সরকার রাজনৈতিক দলের কাছে বর্গা দিয়ে দিচ্ছে। তারা মনে করছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ক্ষমতা মনে হয় অসীম। এটা স্পষ্টত নাগরিকদের সঙ্গে নিমখারামি, যেটা শেখ হাসিনা করতো। গত বছরের 31শে ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন আমি নিজেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা দায়িত্বে ছিলাম। জুলাই ঘোষণাপত্র শহীদ মিনারে পাঠ করা হবে এবং নানা রকমের লিগ্যাল বাইন্ডিংসের জন্য সরকারের পক্ষ থেকে বলা হলো যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্র যাতে পাঠ না করে তারা সময় নিয়েছিল 15 দিন। 15 দিনের মধ্যে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তারা ঘোষণাপত্রটি জারি করবে। সেই 15 দিন বহুটাকে শেষ হয়ে গেছে। সরকার আমাদের সঙ্গে প্রথমবারের মতো প্রতারণা করেছে। আওয়ামী নিষিদ্ধকরণ আন্দোলন শুরু হওয়ার পরে যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নির্বাহী আদেশে সেদিন বলা হয়েছিল 30 কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করা হবে। 30 কার্য দিবস পার হয়ে গেছে। আমাদের সরকার আমাদের সঙ্গে প্রতারণা করার পদ্ধতিটা খুব সুন্দর। তারা 30 কার্য দিবস ওয়াদা করেছে বাংলাদেশের সকল মানুষের সামনে, বাংলাদেশের ছাত্রদের সামনে, নাগরিকদের সামনে ওয়াদা করেছে যে আমরা 30 কার্য দিবসের মধ্যে ঘোষণাপত্র জারি করব। 30 কার্য দিবস পার হয়ে গেছে, তারা কোনোভাবেই ঘোষণাপত্র তো দেয়নি, বরং এই যে 30 কার্য দিবসের মধ্যে দিতে পারলো না, নাগরিকদের সঙ্গে সেই ওয়াদা ভঙ্গ করলো, এর কোনো ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজন মনে করি না। এটা স্পষ্টত নাগরিকদের সঙ্গে নিমখারামি, যেটা শেখ হাসিনা করতো, যে কম গণতন্ত্র বেশি উন্নয়ন। এই যে শেখ হাসিনার পলিসি ছিল যে নাগরিকদের কথাকে, নাগরিকদের সঙ্গে ওয়াদাকে, ইশতেহারকে তোয়াক্কা না করা। অন্তর্বর্তীকালীন সরকার ওই পর্যায়ে পৌঁছে গেছে। তারা দিতে পারে নাই, কেন পারে নাই সেরকম কোনো ব্যাখ্যাও দেয়নি। এই যে নাগরিকদেরকে কোনোভাবে তোয়াক্কা না করা, নাগরিকদের সামনে বলা ইশতেহারকে, ওয়াদাকে, প্রতিশ্রুতিকে ভঙ্গ করা এবং সেই ভঙ্গের কারণ ব্যাখ্যা করার প্রয়োজন মনে না করা, এটা অন্তর্বর্তীকালীন সরকারকে আবার আগের মতো করে সেই পুরনো সরকার পুরনো রেজিমের কাছে আমাদেরকে নিয়ে যায়। এটা সরকারের ঘোষণাপত্রটি টালবানো, এটা খুব অমঙ্গলজনক। এবং দেখেন, আমরা বারবার বলবার চেষ্টা করেছি একদম সাংগঠনিকভাবে যে সরকার যা কিছু করবার কথা ছিল জুলাই গণঅভ্যুত্থানের পরে, ছাত্র সংসদ নির্বাচনগুলো গত 1 বছর সবগুলো হয়ে যাওয়ার কথা ছিল, একটা ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ডাকসু নিয়ে আমরা নানা রকমের হেলাফেলা দেখেছি, জাকসু নিয়ে দেখেছি, এবং আমরা সব কিছু একটা জায়গায় আটকে যাই। সরকার রাজনৈতিক দলের কাছে বর্গা দিয়ে দিচ্ছে। তারা মনে করছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ক্ষমতা মনে হয় অসীম। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এদের ক্ষমতা বাংলাদেশের সবচেয়ে কম। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কোনো ক্ষমতা নাই। ক্ষমতা থাকলে তারা 16 বছরে শেখ হাসিনার পতন করাইতো। ক্ষমতা থাকলে 3টা নির্বাচন এরকম অবৈধভাবে হতো না, রাতে ভোট চুরি হতো না, ডামি নির্বাচন হতো না। এদের ক্ষমতা, যাদের ক্ষমতা সবচেয়ে কম ছিল বাংলাদেশে, যারা বাংলাদেশের মানুষের কাছে কখনো পৌঁছে দিতে পারে নাই, যাদের ডাকে, যাদের হাসিনা পতনের ডাকে বাংলাদেশের মানুষজন সাড়া দেয়নি, তাদের নিজস্ব দলীয় কর্মী ছাড়া, অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে জিম্মি দিয়ে দিচ্ছে। এবং তার নির্বাচন কবে দিবে সেই বৈধতা অন্য রাজনৈতিক দলগুলো থেকে আদায় করতে হচ্ছে। এটা অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ। অন্তর্বর্তীকালীন সরকার এই যে বারবার রাজনৈতিক দলগুলোর কাছে জিম্মি হয়ে যাচ্ছে, এটা খুব বাজে ব্যাপার। আমি একজন ছাত্র প্রতিনিধি হিসেবে এই জুলাইয়ের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রে স্পষ্টত আমাদের শিক্ষার যে সমস্যা, এই শিক্ষার সমস্যার যে সমাধান সেটা বাস্তবায়ন দেখতে চাই। আমার পজিশন খুবই ক্লিয়ার। আমরা বারবার বলেছি গত 1 বছরে প্রায় 11টা সংস্কার কমিশন গঠন করেছে সরকার, একটা শিক্ষা সংস্কার কমিশন গঠিত হয়নি। আমরা সাংগঠনিকভাবে এর দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি, কিন্তু সরকার কোনো রকমের এই কথা কানে তুলছে না। বাংলাদেশের ছাত্রদের নেতৃত্বে গণঅভ্যুত্থান হওয়ার পরে ছাত্রদের যে সমস্যা, শিক্ষার সমস্যা, সেই সমস্যা নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা সংস্কার কমিশন গঠন করেনি। এবং আমরা এর ফলশ্রুতিতে কী দেখি, যে ছাত্ররা একদিন পলিটেকনিকের ছাত্রদের আন্দোলনে নামতে হয়, আর একদিন নার্সিংয়ের ছাত্রদের আন্দোলনে নামতে হয়। আমাদের বারবার ডাকসুর জন্য চিল্লাফাল্লা করতে হয়, তারপর ডাকসু হয় না, জাকসু হয় না। কিন্তু এই যে দীর্ঘ সমস্যা, এই সমস্যার একটা আলটিমেট সমাধান দরকার। এই সমাধানটা অন্তর্বর্তীকালীন সরকার করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ব্যর্থ তো হয়েছে, তারা এটাতে কোনো রকমের কোনো কান দেয়নি, কোনো রকমের শুনবার চেষ্টা করেনি, ছাত্রদেরকে একবারের জন্য ডাকেনি। সুতরাং এই যে শিক্ষা সংস্কার কমিশন গঠনের কথা আমরা বারবার বলছি, এবং শিক্ষার যে সকল সমস্যা আছে সেই সমস্যাগুলো পার্মানেন্ট সমাধানের কথা বলছি, এটার একটা প্রতিফলন দেখতে চাই। ধরে নেন ডাকসু হচ্ছে না। এই ডাকসু না হওয়ার কারণ হচ্ছে গত রেজিমে আমরা যেটা দেখেছি, 90-এর গণঅভ্যুত্থানের পরে 28 বছর ডাকসু হয়নি। কারণ ডাকসু বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের কোনো নির্দিষ্ট অন্তর্ভুক্ত বিষয় না। আমরা বারবার বলেছি যে ডাকসুকে বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে হবে, যে বছরের এই সময়টাতে এই 7 দিনের মধ্যে অমুক দিন তফসিল হবে,
অমুক দিন নির্বাচন হবে, অমুক দিন নমিনেশন জমা দিবে। এই বিষয়টিকে আমরা বারবার বলবার চেষ্টা করলেও সরকার কোনো রকমের কোনো কান দেওয়ার চেষ্টা করেনি। সুতরাং আমি প্রত্যাশার জায়গা এটাই, শুধু দুইটা প্রত্যাশার কথা বলে শেষ করি। একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যেই দুর্বলতা প্রকাশ করেছে সেই দুর্বলতা যাতে সে আর প্রকাশ না করে। সবচেয়ে বাংলাদেশে কম ক্ষমতাবান, বাংলাদেশের সবচেয়ে দুর্বল জিনিস হচ্ছে রাজনৈতিক দল। যেই দুর্বলতা আমরা গত 16 বছর দেখেছি তাদের কাছে জিম্মি না হয়ে যায়। একই সঙ্গে এই জুলাই ঘোষণাপত্রে ছাত্রদের নেতৃত্বের গণঅভ্যুত্থান এবং নারীদের নেতৃত্ব, ছাত্রদের যত এমনিটি আছে পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি সবকিছু যাতে অন্তর্ভুক্ত হয় সেই দাবিটি আমি জানাই। এবং প্রাগকে ধন্যবাদ যে ছাত্রদেরকে কথা বলার সুযোগ করে দিছে। আশা করছি প্রাগ এই আলোচনাগুলো আরো জারি রাখবে, আমরা প্রাগের মাধ্যমে এই কথাগুলো আরো বলতে পারবো। প্রাগকে ধন্যবাদ, যারা আলোচনা করেছেন এবং করবেন সবাইকে ধন্যবাদ।